হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 228 এবং 229 এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে প্লিজ, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যে সমস্ত ভাই বোনেরা আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো এই পৃষ্ঠা 258 পৃষ্ঠা থেকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে, কারণ এখানে আমাদের সরলে কিছু ধারণা আমরা পেয়ে যাব। বলছে দেখো, দোকান থেকে খাতা কিনি। বলছে আমি, মধু, আলী ও বাবর একসঙ্গে মিলে বাজারে গিয়েছি। কিছু কিছু দরকারি জিনিস কিনবো। আমার কাছে 5 টাকা আছে, আমি একটা খাতা কিনবো, একটা খাতার দাম 7 টাকা। বলছে বাকি টাকা কোথা থেকে পাবো? বলছে আলীর কাছে 6 টাকা আছে, আমি প্রথমে আলীর 6 টাকা নিলাম, তাহলে এখন আমার কাছে হলো, তাহলে আমার কাছে কত টাকা ছিল? 5 টাকা ছিল, আলীর কাছ থেকে 6 টাকা নিলাম, তাহলে এখন কত হলো? 6 যোগ 5, 6 আর 5 যোগ করবো, 6 আর 5 যোগ করলে কত হয়? 11 টাকা। 11 যোগ হলো। এবার দেখো, এবার খাতার জন্য 7 টাকা দিয়ে আমাকে, খাতার জন্য কত টাকা? 7 টাকা একটা খাতার দাম, 7 টাকা দাম। তাহলে খাতার জন্য 7 টাকা দিয়ে আমার কাছে রইলো, তাহলে 11 টাকা ছিল, 7 টাকা দিলাম, তাহলে 11 থেকে আমাদেরকে 7 টাকা বাদ দিতে হবে। 7, 8, 9, 10, 11, তাহলে কত পড়ে রইলো? তাহলে পড়ে রইলো 4। তাহলে কত টাকা পড়ে রইলো আমার কাছে? 4 টাকা পড়ে রইলো। বলছে দেখো, এবার হাতে কলমে দেখো এখানে করেছে 5 থেকে 7 বিয়োগ করে তার সঙ্গে 6 যোগ করছে। কেন করেছে? কারণ দেখো এখানে কি প্রথমে 5 টাকা ছিল, তারপরে খাতার দাম 7 টাকা, এখান থেকে 7 তো বিয়োগ যাবে, তাহলে আমাদের কী করতে হবে? আমরা কী করেছিলাম? 6 টাকা নিয়েছিলাম, তার 6 যোগ হয়েছে, ঠিক আছে? হাতে কলমে একই রকমভাবে হয়েছে। প্রথমে 5টা, তারপর 7টা কাটি, তারপর 6টা কাটি, 5 আর 6 যোগ করেছে। সরল করার সময় একটা জিনিস মনে রাখবে, প্রথমে যোগের কাজগুলো করে নিতে হয়, তারপরে বিয়োগের কাজগুলো করবো আমরা। দেখো তাহলে যোগ করলাম, করে দেখো, তারপর 7 বিয়োগ করে 7টা কেটে দিয়েছে, কেটে দিয়ে 4 পেয়েছি। তাহলে এখানে দেখো গণিত ভাষায় একই রকমভাবে অঙ্কটা হয়েছে, যে প্রথমে কি দেখো 5 আর 6 সাজিয়েছে, সাজিয়ে 5 আর 6 যোগ করেছে, করে লাস্টে 7 যে -7 রেখে দিয়েছে, তারপর 5 আর 6 যোগ করে বিয়োগ 7 করে 4 পেয়েছি। এবং এখানে বলছে দেখো, দেখলাম সরল অঙ্কে মান নির্ণয়ে শুধু যোগ ও বিয়োগ থাকলে একই চিহ্নের যোগ করে পরে বিয়োগ করতে হয়। বলছে যোগ আর চিহ্ন বিয়োগ থাকলে একই চিহ্নের প্রথমে করে তারপরে বাকিটা কিন্তু করতে হয়। এখানে একটা উদাহরণ দিয়েছে 6 বিয়োগ 1 বিয়োগ 9 যোগ 7। তাহলে এখানে আমরা কি যোগের কাজ করে নেবো? এর আগে কিছু নেই যোগ আছে, তাহলে 6 যোগ 7 করেছে, দেখো যোগ চিহ্ন কাজ করে নিচ্ছি, বিয়োগ 1 বিয়োগ 9 যেমন আছে করে দিলাম, তার 6 আর 7 যোগ করছি 13। তারপর দেখো, তারপর কী করেছে? বিয়োগ 1 আর কী করেছে? তারপরে দেখো 9 আর 1 করে 10 করেছে, ঠিক আছে? এবার দেখো 13 থেকে 10 বাদ দিয়ে কত হয়েছে? 13 থেকে 10 বাদ দিয়ে 3 হয়েছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, আমাদেরকে নিজে করেই করতে বলেছে। এখানে 1 নম্বর থেকে অঙ্ক কি বলেছে, তাহলে এই অঙ্কগুলো আমাদেরকে নিজে থেকে করতে হবে। তাহলে প্রথমে কত আছে? 8 বিয়োগ 9 যোগ 3, এইটা রয়েছে। তাহলে আমরা আগে কী করবো? এই যে একটু আগে বললাম, প্রথমে যোগ সাজিয়ে নেবো। দেখো তাহলে 8 যোগ 3 বিয়োগ 9, তাহলে কী করবো? যোগ করবো 8, 9, 10, 11, তাহলে 11 থেকে 9 বাদ দেবো, বাদলে কত? 9, 10, 11 কত? 2, তাহলে উত্তর হয়ে যাবে 2। নেক্সট 2 নম্বর অঙ্ক কী বলছে? 1 বিয়োগ 6, দেখো 1 বিয়োগ 6, তাহলে 1 বিয়োগ 6 যোগ 9, তাহলে আগে আমরা কী করবো? যোগ করে নেবো। তাহলে 1 যোগ 9, তারপর বিয়োগ 6 যেমন আছে রেখে দিলাম, তাহলে 9 আর 1 যোগ করো 10, তাহলে 10 বিয়োগ 6, তাহলে বিয়োগ করলে কত হয়? 4। বুঝতে পেরেছো? নেক্সট 3 নম্বরের অঙ্ক কী বলছে দেখো, 6 যোগ 7, 3 নম্বরের অঙ্ক আছে 6 যোগ 7 বিয়োগ 18 যোগ 9, তাহলে বিয়োগ 18 যোগ 9, তাহলে আমরা কী করবো? আগে যোগগুলো করে নেবো। তাহলে 6 যোগ 7 যোগ 9 আছে, যোগ 9 সাজিয়ে দিলাম যোগগুলো, তাহলে বিয়োগ 18 আছে যেমন আছে বাইরে রেখে দিলাম। তারপর দেখো যোগ করে নেই, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তাহলে কত হচ্ছে? 22। তো 22 থেকে 18 বাদ দাও, তাহলে বাদ দিলে কত? 18, 19, 20, 21, 22, কত হচ্ছে? 4। তাহলে এখানে 4 লিখে দিলাম। এবার দেখো 4 নম্বর দেখার অঙ্ক। 4 নম্বর দেখো, এখানে 3-এর পর দেখো এখানে 5 দিয়েছে, 4 নম্বর দেখার অঙ্ক দেখো নিচে দিয়েছে, তাহলে আমরা আগে 4 নম্বরটা অঙ্ক করবো। তাহলে 13 কত? 13 যোগ 5 বিয়োগ 20, 13 যোগ 5 বিয়োগ 20 যোগ 8, তাহলে আগে কী করবো? যোগের কাজগুলো করে নেবো। 13 যোগ 5 যোগ 8 বিয়োগ 20 যাচ্ছে যেমন রেখে দিলাম। তাহলে এবার কী করবো? যোগ করে নেই। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, তাহলে কত? 26। 26 থেকে 20 বাদ দাও, বিয়োগ 20 করলে কত হয়? তোমার 6। হ্যালো, এবার 5 নম্বর দেখো অঙ্ক কী বলছে দেখো, 7 বিয়োগ 9, তাহলে 7 বিয়োগ 9, 7 বিয়োগ 9 যোগ 4 যোগ 4 বিয়োগ 1 হলো। তাহলে আর কী করবো? যোগগুলো করে নেবো। 7 এই যোগ 4 আছে, তাহলে যোগ 4 করলাম,
করে দেখো এখানে দেখো বিয়োগ 9 বিয়োগ 1 করলাম। এবার দেখো আমরা কি করব 27 আর যোগ করলে 7 8 9 10 11 কত হচ্ছে 11, তাহলে 11 বাকিটা যেমন আছে আমি রেখে দিলাম। এবার দেখো বিয়োগ করবে 11 থেকে 9 বাদ 9 10 11 কত 2 বিয়োগ 1, 2 থেকে 1 বাদলে কত হয় 1। এরকম করে অঙ্কগুলো কত যখনই সবগুলো বিয়োগ থেকে যাবে তখন কিন্তু বাঁ দিকের কাজটা আগে করবে। নেক্সট 6 নম্বরের অঙ্ক কত আছে 5 বিয়োগ 8, দেখো 5 বিয়োগ 8 5 বিয়োগ 8 প্লাস 10 বিয়োগ 2 এ তাহলে আমরা কি করব 5 6 নম্বরের অঙ্ক একই রকমভাবে যোগ করে নেব 5 যোগ 10 আছে করে দিলাম, তাও বিয়োগ 8 বিয়োগ 2 আছে যেমন আছে রেখে দিলাম। 10 আর 5 যোগ করলে 15, বাকিটা যেমন আছে আমি রেখে দিলাম। রেখে দিয়ে আগে এবারে সবগুলো বিয়োগ হয়ে গেছে, আগে বিয়োগে প্রথম থেকে করবো। তাহলে 15 থেকে 8 বাদ 8 9 10 11 12 13 14 15 7 বিয়োগ 2 কত 2 3 4 5 6 7 কত হচ্ছে তোমার 6 নম্বর জায়গায় অঙ্ক 5, তাহলে উত্তর হবে 5। দেখো তুমি হয়তো 10 5 যোগ করে দিয়ে আবার এটা বিয়োগ করে নেবে, এরকম করবে না, অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থেকে যাবে। আগে যোগ করে না যেমন আছে হুবহু রেখে দিবে, নেক্সট লাইনে বিয়োগ যেমন থাকবে আগে বিয়োগের কাজ করবে, ঠিক আছে। 7 নম্বর জায়গায় অঙ্ক দেখো কী বলছে। 7 নম্বর জায়গায় হচ্ছে 8 বিয়োগ 10 যোগ 5 বিয়োগ 2 যোগ করে নিই, তাহলে 8 যোগ 5 বিয়োগ 10 বিয়োগ 2। দেখো একটা একই টাইপের কিন্তু প্রত্যেকটা অঙ্ক। তাহলে কি করব 8 আর 5 যোগ করে 8 9 10 11 8 9 10 11 12 13, তাহলে 13 বিয়োগ 10 বিয়োগ 2 13 লিখে যোগ করে যেমন আছে তেমন রেখে দিলাম। এবার দেখো এটার সঙ্গে এটা বিয়োগ আছে, বিয়োগ করে নাও। 13 থেকে 10 বাদলে 3 বিয়োগ 2, তাহলে কত হবে 1। এবার দেখো 8 নম্বর অঙ্ক কত আছে 9 বিয়োগ 3, তাহলে 9 বিয়োগ 3 যোগ 10 9 বিয়োগ 3 যোগ 10 মাইনাস 12। কী করবো যোগের কাজ 9 এই যোগ আছে যোগ 10, বাকিটা যেমন আছে রেখে দিলাম, বিয়োগ 3 বিয়োগ 12 রেখে দিলাম। এবার 10 আর 9 যোগ করো, 10 আর 9 যোগ করলে 19, বাকিটা যেমন আছে হুবহু তেমন রেখে দিলাম। এবার দেখো 19 থেকে 3 বাদ দাও, 19 থেকে 3 বাদ দিলে কত হয় 16 17 18 19 16 16 বিয়োগ 12 12 13 14 15 16 কত 4। এরকম করে কিন্তু অঙ্কগুলো করবে। দেখো এখান থেকে ঝট করে কিন্তু বিয়োগ করতে যাবে না, এটা যোগ করে তুমি বিয়োগ করে নেবে, কিন্তু অঙ্ক ভুলে যাবে, বারে বারে বলছি। 9 নম্বরের অঙ্ক কী হচ্ছে 12 বিয়োগ 5 বিয়োগ 9 যোগ 2, তাহলে একই রকমভাবে দেখো এখানে আমার যোগ এই যে 12 সঙ্গে 2 যোগ করে নেবো, 12 যোগ 2 বিয়োগ 5 বিয়োগ 9 রেখে দিলাম। 12 2 যোগ করলে 12 13 14, 14 বিয়োগ 5 বিয়োগ 9, দেখেছো একই টাইপের অঙ্ক। 14 থেকে 5 বাদ দাও 5 6 7 8 9 10 11 12 13 14 কত 9 9 বিয়োগ 9 9 থেকে 9 বাদ দিলে কত হয় 0 হয়। তাহলে বুঝতে পেরেছো এরকম করে কিন্তু আমরা সরলগুলো করবো। চলো এবারে যাই নেক্সট পেজে কী বলছে 229 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখে নিই। এখানে কী বলছে বাগানে চারা গাছ দেখি বলছে কি বলছে আমাদের বাগানে আমি ও মিঠু দুজনে প্রত্যেকে 4টি করে চারা গাছ লাগালাম। তাহলে দুজনে প্রত্যেকে 4টি করে, তাহলে মিঠু 4টি লাগিয়েছে আমি 4টি লাগালাম। মিঠু আরও 5টি চারা গাছ লাগালো, কিন্তু 3টি গাছ শুকিয়ে গেল, বাগানে কতগুলো গাছ বেঁচে রইল। তাহলে আমি আর মিঠু চারা গাছ লাগালাম কত প্রত্যেকে 2টি করে, তাহলে 4-এর সঙ্গে 2 করে 4 দুগুণে 8। মিঠু আরও কত লাগিয়েছে 5টি লাগিয়েছে পরে, তাহলে এখন মোট আগে কত ছিল 8টি, আরও 5টি লাগিয়েছে, তাহলে 8 আর 5 যোগ করো 8 9 10 11 12 13, তাহলে কত হলো 13টি। 3টি শুকিয়ে গেছে, তাহলে 13টি থেকে 3টি শুকিয়ে গেছে মানে বিয়োগ করে দেবো, তাহলে কত করে পড়ে রইল 10টি পড়ে রইল। এবার গণিতের ভাষা দেখো লিখেছে 4 গুণ 2, কেন কি প্রত্যেকে 2টি করে লাগিয়েছে, দুজন প্রত্যেকে 4টি করে লাগিয়েছে, তারপরে মিঠু আবার 5টি লাগিয়েছে, তার সঙ্গে 4টি 3টি শুকিয়ে গেছে। তাহলে দেখো তাহলে কী করে আগে গুণের কাজ করছি 4 দুগুণে 8, তারপর দেখো যোগ যেমন আছে রেখে দিলাম, বিয়োগ হুবহু যেমন আছে রেখে দিলাম, তারপর যোগের কাজ করবো 8 9 10 11 12 13, তাহলে 13 থেকে 3 বাদলে কত হয় 10। দেখো এখানেও 10 পেয়েছিলাম, এখানেও 10 পেয়েছি, এটা হাতে কলমে দেখিয়েছে। 4টি থেকে 2টি আছে, আবার এখানে করে দিয়ে তার সঙ্গে দেখো 5 যোগ করেছে, করে দিয়ে বিয়োগ করে কাটাকুটি করে 10 করেছে। নেক্সট দেখো কী বলছে ছবি দেখে গল্প লিখি কোষে লিখি। এখানে একটা দেখো ছবি দিয়েছে, গল্প লিখে আমাদের কোষ দেখতে বলছে। তুমি এরকম করে গল্প লিখতে পারো, যে ধরো লিখতে পারো যে আমরা 8 জন মিলে, আমরা 3 জন মিলে 8 টাকা করে তুলে একটা ভোজের আয়োজন করেছি, সেখান থেকে আমাদের 7 টাকা 7 টাকা কি আরও দিতে হয়েছে, তারপর শেষে আমাদের 5 টাকা পড়ে রইল, তাহলে হিসাব করে দিকে আমাদের কত টাকা খরচা হলো, এরকম করে করতে পারো। আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি। দেখো 8-এর সঙ্গে 3 গুণ করে 8 3 কত 24, 24 বিয়োগ 5 যোগ 7 যেমন আছে রেখে দাম। এবার কী করবো 24 সঙ্গে 7 যোগ করো, 24 25 26 27 28 29 30 31, তাহলে 31 থেকে 5 31 যোগ করলাম, করে তো 5টা বিয়োগ আছে রেখে দিলাম, তাই 31 থেকে 5 বাদ দাও, 31 থেকে 5 বাদলে কত হয় তোমার 27 28 29 30 সরি 26 হবে, ঠিক আছে 26 27 28 29 30 31, হ্যাঁ 26। তাহলে আমাদের মোট কত টাকা খরচা হয়েছিল, আমাদের মোট 26 টাকা খরচা হয়েছিল, এরকম করে হলো, ঠিক আছে।
পাঁচ তোমার 5 6 7 8 9 10 11 2, ঠিক আছে 26। এবারে কী বলছে, পেলাম সরল অঙ্কে মান নির্ণয়ের সময় গুণ যোগ ও বিয়োগ থাকলে আগে কার কাজ করছি, দেখো যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ গুণ এই তিনটে থাকলে আগে আমরা কার কাজ করলাম, গুণের কাজ করলাম। তাহলে আগে আমরা আগে গুণ করা হয়, তারপরে কি যোগ করি, তারপরে যোগ ও শেষে বিয়োগ করা হয়। তাহলে বুঝতে পেরেছো, তাহলে সরল অঙ্ক করার সময় যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে, আর যদি ভাগও থাকে আগে আমরা ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব, শেষে বিয়োগের কাজ করব। তাহলে বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি 229 নম্বর পৃষ্ঠার মধ্যে পড়লাম, পরদিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।